মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি, হারানো শংসাপত্র তৃণমূলের ক্যাম্প থেকে মিলবে। 12 তারিখ থেকে এই ক্যাম্প চালু করা হবে। গতকাল মালদার গাজরের সভা থেকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি, যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা নাহলে এসআইআর করে দাও। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। বাংলাদেশি অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীকে কি আপনি ডকুমেন্ট দেবেন? মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনার হেল্প ডেস্ক সরকার থেকে করতে পারেন, যে সেক্ষেত্রে যদি 2 নম্বরই করেন, সার্টিফিকেটে নথিতে সই যে বিডিও এসডিও ডিএমরা করবেন, তারা যদি বিপদে পড়েন, মমতা ব্যানার্জি তার কোম্পানি কিন্তু বাঁচাতে পারবে না, বাঁচাবে না। এটা বহুবার প্রমাণিত হয়েছে। আমি বিডিও এসডিও ডিএম এবং বার্থ সার্টিফিকেট যারা দেন, বিএমওইচ সিএমওইচ মেডিকেল অফিসারদেরকে সতর্ক করছি, আপনারা অবৈধ অনৈতিক কাজ করে নিজেদের বিপদ ডেকে আনবেন। দেশজুড়ে কার্যত বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে 100রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পাইলট কম থাকা, প্রযুক্তিগত সমস্যার কারণে পরিষেবা বাতিল করা হয়েছে, জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমান পরিষেবা বাতিল হওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা। সকাল 8টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর 4টি বিমান বাতিল হয়েছে, 24টি উড়ান দেরিতে চলছে। আমরোহায় দুর্ঘটনায় নিহত বেলঘড়িয়া নিবাসী চিকিৎসক অর্ণব চক্রবর্তী। বেলঘড়িয়াতে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বাসিন্দা চিকিৎসকের বাড়িতে রয়েছেন তিনি। সরাসরি চলে যাব সুকান্ত, পরিবারের মানুষজন তারা কি বলছেন, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেই খবর পেয়ে তারা কি বলছেন? দেখো, পরিবার খুব স্বাভাবিকভাবে তারা ভেঙে পড়েছেন এবং ইতিমধ্যে পরিবারের তরফে কয়েকজন তারা মোরাদাবাদ পৌঁছেছেন এবং দেহ আজকে বা কালকে নিয়ে আসার কথা রয়েছে পোস্টমর্টমের পরে। গতকালকে ইউনিভার্সিটি থেকে বেরোনোর পরই কিন্তু তারা 4 জন বন্ধু একটি ডিজায়ার গাড়িতে যাচ্ছিল এবং ঠিক ন্যাশনাল হাইওয়ে 9 সেখানে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 4 জনের। আমরা রয়েছে অর্ণব চক্রবর্তী, বেলঘড়িয়া পুবপাড়ার বাসিন্দা, তার বাড়িতে স্বাভাবিকভাবে গোটা পরিবার কিন্তু ভেঙে পড়েছেন। আমরা সরাসরি তার বাবার সাথে কথা বলে নেব। কিছু বলার নেই, তাও আপনি কি খবর শুনেছেন? আপনাদের পরিবার থেকে কয়েকজন গিয়েও ছিলেন। আমি আর কি বলবো, কালকে রাত্রিবেলা হঠাৎ একটা ফোন আসে আমার কাছে 10টার সময় যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা এক্ষুনি চলে আসুন। তারপরে 10 মিনিট পরে আমি আবার ফোন করি, তখন তারা বলেন আমাকে যে আপনার ছেলে মারা গেছে এবং 4 জনই মারা গেছে। আমি বললাম কী করে হলো দুর্ঘটনা? বলো ট্যাঙ্কারে ওই গাড়িটা ধাক্কা মেরেছে, সুইফট ডিজায়ার গাড়িটা। তারপরে তো তোমার ফোন করি, তারপর সমস্ত লোক আসে পাড়ার, তারপর লোকজন ঠিক করে আমরা আজকে সকালে, কালকে ফ্লাইটের টিকিট পাইনি রাত্রেবেলা, এখন পাঠিয়ে দিয়েছি 3 জনকে ওখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.